দেখো ইনভার্স সার্কুলার ফাংশন করতে গেলে এই হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। এটা আমরা প্রপার্টিগুলো জানি আগে থেকে, তবুও একটু তোমাদের আমি ছোট করে বলছি। সাইন ইনভার্স সাইন এক্স, কস ইনভার্স কস এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স, সেক ইনভার্স সেক এক্স, কোসেক ইনভার্স কোসেক এক্স, কট ইনভার্স কট এক্স, যাই বলো না কেন সবই এক্স হয়। অর্থাৎ সাইন ইনভার্সের পরে সাইন এর পরে যে টার্ম থাকুক না কেন সাইন এক্স হবে। অর্থাৎ তোমাকে বলা যেতে পারে, এইখানে যদি বলা যেতে পারে যে সাইন ইনভার্স সাইনের পরে যদি আমরা এফ এক্স রাখি তার মানেও এফ এক্স হবে। এইটাই জানতে হবে, মানে কস ইনভার্সের ক্ষেত্রেও তাই, সেক ইনভার্সের ক্ষেত্রেও তাই, ট্যান ইনভার্সের ক্ষেত্রেও তাই। এবারে কিছু ফর্মুলা এগুলো মনে রাখতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা ইনভার্স সার্কুলার ফাংশনের ক্ষেত্রে। সেই ফর্মুলাগুলোর সঙ্গে বলছি, সেটা হচ্ছে এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স অন পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স অন পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স অন পাই বাই টু। এই ফর্মুলাগুলো ভাইটাল ফর্মুলা। বাই দেখো সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স, অর্থাৎ যখন সাইনের উল্টো কোসেক ইনভার্স করবে তখন এক্সটা উল্টে ওয়ান বাই এক্স হবে। আবার সেরকম কোসেক ইনভার্স এক্স ওয়ান সাইন ইনভার্স ওয়ান বাই এক্স, কোসেকটা যখন সাইন করবে যখন দরকার পড়বে, কস ইনভার্স এক্স সমান সেক ইনভার্স ওয়ান বাই এক্স, সেক ইনভার্স এক্স ওয়ান কস ইনভার্স ওয়ান বাই এক্স, ট্যান ইনভার্স এক্স ওয়ান কট ইনভার্স ওয়ান বাই এক্স, কট ইনভার্স এক্স ওয়ান ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স। এগুলো উল্টে দেওয়া যায়। কোনো কোনো অঙ্ক আছে দেখা যাবে সেক ইনভার্স দিয়ে দেওয়া আছে, তাহলে কস ইনভার্স করলে যেটা দেওয়া আছে সেটাকে উল্টে দেবো। এই যে ফর্মুলা, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন, এই ধরনের অঙ্ক আমাদের থাকবে, এটাকে এই আকারে নেবো আমরা। অ্যাকচুয়ালি ইনভার্স সার্কুলার ফাংশন অঙ্ক যখন আমরা ওই চ্যাপ্টারটা করবো তখন এই অঙ্ক থেকে এইখানে আসবো, কিন্তু না, ডেরিভেটিভ অঙ্কগুলোতে এই আকারে দেওয়া আছে, তাকে এই আকারে আলাদা আলাদা নিয়ে নেব। এখানে প্লাস থাকলে উপরে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই হয়, আর নিচে প্লাস হলে মাইনাস হয়। ঠিক আছে, এইবার এইটা খুব ভাইটাল ফর্মুলা। এইটা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, আর মাইনাস হলে মাইনাস। তো এইটা খুব ভাইটাল ফর্মুলা, খেয়াল রাখবে। আবার দেখো এরকম যদি হয়, এইরকম ধরনের ফর্মুলা, ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, এরকম থাকলেই ট্যান ইনভার্স ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স, ট্যান ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স এক্স, এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে এই ভাইটাল, এই যে ট্রান্সফরমেশন, এই যে টু ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এই যে এইটা, মানে এইটা থাকলে আমি টু ট্যান ইনভার্স লিখতে পারি, এরকম থাকলে এরকম লিখতে পারি, এরকম থাকলে এরকম লিখতে পারি। এইটা খুব ভাইটাল, মানে এই ধরনের অঙ্ক থাকলে আমরা এটাকে টু ট্যান ইনভার্সে নিয়ে চলে যেতে পারি। এইবারে আরেকটা দেখো, সাইন ইনভার্স টু ইন্টু টু টু দেওয়ার এক্স বাই ওয়ান প্লাস টু 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 দেওয়ার এক্সের হোল স্কোয়ার। এটা কি এটা হয়, তাহলে এটাকে টু ট্যান ইনভার্স টু ট্যান ইনভার্স টু টু দেওয়ার এক্স করতে পারি। এই যে এই ফর্মুলাটা নিয়ে, এইটা টু এক্সের জায়গায় টু টু দেওয়ার এক্স আছে, এটা করে টু ট্যান ইনভার্স এটাকে ডেরিভেটিভ করতে পারি। এই যে ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, মানে ট্যান ইনভার্স ওয়ান প্লাস ট্যান ইনভার্স এ এক্স। এই যে ফর্মুলা, এখানে এক্সের জায়গায় এ এক্স আছে, তাহলে এখানে এক্সের জায়গায় এক্স বসবে, অসুবিধা কী আছে। ডিডি এক্স ও ট্যান ইনভার্স এফ এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এফ এক্সের স্কোয়ার ইন্টু ডিডি এক্স, কারণ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এফ এক্স থাকলে কী হবে, ওয়ান বাই ওয়ান প্লাস এফ এক্স স্কোয়ার, যেহেতু এক্সের পরিবর্তে এফ এক্স আছে, ডিডি এক্সও এফ এক্স হবে। এইবারে ট্রান্সফরমেশান, কিছু ট্রান্সফরমেশান মনে রাখতে হবে। সেটা কীরকম, যদি এইরকম মানে ত্রিকোণমিতি কোন রাশি ধরবো, যদি রুট ওভারের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এক্সের মান এ সাইন থিটা ধরবো। রুট ওভারের ভিতরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে এক্সের মান সাইন থিটা ধরবো। রুট ওভারের ভিতরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে, এক্সের মান এ ট্যান থিটা ধরবো। রুট ওভারের ভিতরে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্সের মান ট্যান থিটা ধরবো। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এ সেক থিটা ধরবো, আর এক্স স্কোয়ার মাইনাস হলে এক্স এইগুলো ধরবো। আর এইগুলোর ক্ষেত্রে এই যে কস ইনভার্স টু এক্স ইন্টু রুট ওভার এটো, এই যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, এই যে তাহলে এক্সের মান সাইন থিটা, এরকম আর কি। তখন থিটা সমান সাইন ইনভার্স এক্স হবে। এই সবগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তোমার হয়ে যাবে থিটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ, থিটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ, কারণ এটাকে নিচে ভাগ করবে, থিটা সাইনটা চলে যাবে। এটা যেটা সেরকম থিটা সমান ট্যান ইনভার্স এক্স বাই এ, এরকম করে নিতে হবে।
সেই রকম সেক ইনভার্স এক্স বাই এ থিটা, আর এ না থাকলে সেক ইনভার্স এক্স, এ যদি 1 হয় তাহলে সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে, এরকম ব্যাপারটা। এবারে আমরা কিছু অঙ্কের দিকে যাচ্ছি, কিছু অঙ্ক কথা বলে দিলে তোমাদের মনে পড়ে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। কীরকম অঙ্ক দেখো, এই অঙ্ক তোমাদের আছে, এই যে অঙ্কগুলো, এই ধরো এই একটা অঙ্ক আছে তোমাদের, আমি যেগুলো হোমওয়ার্ক দিই তার মধ্যে অঙ্কগুলো আছে। এই যে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বই 24 দেখে অঙ্ক সম্ভবত। তাহলে সাইন ইনভার্সটা তো রয়েছে, আবার সেক ইনভার্সটাকে কন ইনভার্স করে উল্টে যায়, দেখেছো? তাহলে আমরা জানি সাইন ইনভার্স কিছু থাকলে এক্স প্লাস কস ইনভার্স এক্স অন পাই বাই টু, তো এক্স নেই, এখানে একটা রাশি আছে তো সাইন ইনভার্স, ওখানে সূত্র আকারে তাই এক্স দিয়ে দিয়েছি। তাহলে একই রাশির সাইন ইনভার্স আর কস ইনভার্স থাকলে পাই বাই টু হয়, ব্যাস। তাহলে পাই বাই টু হলো, ডেরিভেটিভ করো, ডিডিএক্স পাই বাই টু মানে 0। আবার দেখো এইটা, এই যে ধরো 41 দেখো অঙ্কটা, ওয়াই সমান সাইন ইনভার্স 2 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যেহেতু ট্যান ইনভার্স আছে, এটা ট্যান আনতে হবে। কোন রাশি ধরলে এটা কোন ধরনের রাশিতে ট্যান থাকে সেটা জানার জন্য করতে গেলে দেখো তুমি একটা সূত্র মুখস্থ রাখলে সুবিধা হয়ে যায়। দেখো রুট ওভারের ভিতরে আমরা জানি 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা সমান হচ্ছে ট্যান থিটা। রুট ওভার এইটা সূত্র ছিল না, রুট ওভার 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা সমান ট্যান থিটা। তো আমরা থিটা ধরছি, টু থিটা ধরছি না, থিটা ধরলে দেখো ট্যান, তাহলে থিটা ধরলে কী হবে, ট্যান থিটা বাই টু হবে, ট্যান ইনভার্স ট্যান থিটা বাই টু, থিটা বাই টু হলো, তাহলে টু ছিল, টু কেটে সাইন থিটা চলে এলো। তার মানে দেখো কস থিটা যদি এক্স হয়, সাইন থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার ডিভাইড এক্স করো, ডিডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি রুট ওভার এফ এক্স, তাহলে 1/2 রুট এফ এক্স ইন্টু ডিডিএক্স এফ এক্স, এইটা অ্যান্সার হয়ে গেল। এরকম অনেক অঙ্ক করা আছে। এই যে অঙ্কটা 28 দেখো অঙ্কটা দেখো, এই যে কট ইনভার্স 1 প্লাস সাইন এক্স রুট ওভার এত, তো এটা আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে করেছিলাম। 1 প্লাস সাইন এক্স মানে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এক্স মানে কস এক্স বাই টু মানে সাইন এক্স বাই টু, প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস। এই দুটো মান বসিয়ে দিয়েছি, রুট ওভারের ভিতরে রুট ওভার উঠে গেছে, কেটে গেছে দেখো কট এক্স বাই টু, তাহলে কট ইনভার্স কট এক্স বাই টু মানে এক্স বাই টু হয়ে গেল। তার মানে ওয়াই সমান ডিওয়াই ডি এক্স ওয়ান ডিডি এক্স অফ হাফ, এক্স বাই টু মানে হাফ। এই যে অঙ্কটা এটা মানে বুঝতেই পারছো তো, 33 দেখো অঙ্ক। তার মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? তার মানে কী হলো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, তার মানে কি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এবার এটা তো কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল। এটা ট্যান ইনভার্স এফ এক্সের সূত্র হলো, ট্যান ইনভার্স এফ এক্স মানে কেন এফ এক্স, এটা এক্স নয় তো, এক্স তো 1/3 আছে, তাহলে 1/1 প্লাস এফ এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স। এটা যেরকম হয় এটাকে করেছি, এটা কি হয়, এটা তোমার ওই এটা সমান হলো, এইটা ডেরিভেটিভ হলো 1/3 এক্স টু পাওয়ার 1/3 মাইনাস 1, আর এটা তো 2/3 হয়, আর এটাকে 1/3 বাইরে বার করেছি, 2/3, এটা অ্যান্সার। আবার দেখো 28 দেখো অঙ্ক দেখো, এই ধরনের অঙ্ক ট্যান ইনভার্স এ প্লাস বি এক্স বাই বি মাইনাস এক্স, এই ধরনের অঙ্কগুলো থাকলে মানে এইরকম ধরনের অঙ্ক দেখো এ বি আর বি এ এক্স এক্স আছে, অঙ্ক স্টাইলটা দেখো, তাহলে এইখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে উভয় ভাগ করতে হয়, কারণ এখানে 1 আনতে হবে। এইখানে যে সংখ্যাটা থাকে সেইটা দিয়ে লব আর হরকে ভাগ করতে হয়, মানে নিউমারেটর ডিনোমিনেটরকে ভাগ করতে হয়। ট্যান ইনভার্স এ বাই বি প্লাস এক্স দেখো 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা প্লাস এটা, এবার ডেরিভেটিভ করে দাও, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে গেল, এসে গেল এইটা। আবার এই ধরনের অঙ্ক দেখো 30 দেখো অঙ্ক দেখো, ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস 6x স্কোয়ার, তাহলে ট্যান ইনভার্স 3x মাইনাস 2x বাই 1 প্লাস 3x ইন্টু 2x করলাম, যাতে আমরা ওই ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই সূত্র নিতে পারি। তা ট্যান ইনভার্স 3x মাইনাস ট্যান ইনভার্স 2x স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই ডেরিভেটিভ করলাম, এফ এক্স এটা 1/1 প্লাস এফ এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এফ এক্স, এটাও তাই করে, এটা অ্যান্সার হয়ে গেল। এই যে 34 দেখে এইটা আছে, তো এক্সের মান ট্যান থিটা ধরতে হবে, ওখানে সাবস্টিটিউশন বলা ছিল, ওটা ওদের 1 প্লাস এক্স স্কোয়ার এক্সের মান ট্যান থিটা, তো থিটা মানে ট্যান ইনভার্স এক্স, তো আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিচ্ছি দেখো, এই যে
সাইন ইনভার্স 1/1 প্লাস এক্স ট্যান স্কোয়ার থিটা, সাইন ইনভার্স 1/sec থিটা, তাহলে এটা উঠে গেল কস থিটা এলো। তা সাইন আছে, এখানে সাইন আনতে হবে, তা কসের জায়গায় আমরা সাইন π/2 মাইনাস থিটা বসালাম, কসের জায়গায় সাইন π/2 মাইনাস থিটা বসালাম, কারণ আমরা সাইন ইনভার্স সাইন থিটা নেবো, তাহলে থিটা এসে গেল, তা থিটা জায়গায় ট্যান ইনভার্স এক্স। তাহলে এবার ডেরিভেটিভ করে দাও, ইজি অঙ্ক এগুলো, সাবস্টিটিউশনটা মেন। এই যে একের দাগে আছে, এই পরিমাণে একের দাগে অঙ্ক আছে, কস ইনভার্স 2x ইন্টু এইটা, দেখো কস ইনভার্স 2x ইন্টু এইটা, তাই এক্সের মান সাইন থিটা ধরা হলো, সাইন থিটা থিটা ইনভার্স এক্স, তাহলে কস ইনভার্স 2 সাইন থিটা কস থিটা বসিয়ে দিলাম। এটা তো √1 মানে সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা এলো, সাইন 2 থিটা, কিন্তু এটা সাইনে নিতে হবে π/2 মাইনাস থিটা, কিন্তু ঘটনা আছে এটা π/2 মাইনাস মানে π/2 কস সাইন 2 থিটা, ঠিক আছে। সাইন কস ইনভার্স কস π/2 মাইনাস থিটা মানে কস ইনভার্স কস থিটা মানে থিটা, ব্যাস থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স বসিয়ে দেওয়া হলো, ডেরিভেটিভ এসে গেল এটা, ঠিক আছে। এইটা এবার দেখো সাইন ইনভার্স এই 10-এর আগে এই একটা খুব ভাইটাল অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, সাইন ইনভার্স সাইন এক্স প্লাস কস এক্স/√2। তো সাইন ইনভার্স আছে মানে এটাকে আমরা সাইনে আনতে হবে, কস ইনভার্স থাকলে কসে আনতে হবে। তো আমরা দেখো এইটাকে আমি সেপারেট ডিভিশন করে দিলাম, 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স, তাহলে এই 1/√2 জায়গায় কস π/4 ইন্টু সাইন এক্স প্লাস সাইন π/4 ইন্টু কস এক্স, ঠিক আছে। তা এখানে আমরা কেন করলাম না, সাইন আনতে গেলে সাইনের পাশেটাকে কস ধরতে হয় আর কসের পাশেটাকে সাইন ধরতে হয়, তাহলে আমরা সেই জন্য ধরেছি এটা সাইন, তাহলে সাইন a প্লাস বি উঠে গেল, এটা 1 হলো। আচ্ছা যদি এখানে কস ইনভার্স হতো, যদি এখানে অঙ্ক দেবে কস ইনভার্স আছে একই, তাহলে সাইনের পাশেটাকে সাইন ধরতে হলো, মানে সাইন π/4 লিখতাম, কসের পাশেটা কস π/4 লিখতাম, মানে দুটো ভ্যালু তো সেই একই, তখন কস a মাইনাস বি আসতো। তো তোমরা a মাইনাস বি এলে তখন কস ইনভার্স কস a মাইনাস বি, তখন ডেরিভেটিভ করে দিতে, কস ইনভার্স কস উঠে যেত, এই যে 1 - 2x², x1 সাইন থিটা, সাইন ইনভার্স কেন সাইন থিটা ধরলেই কস বা সাইনে আসে, তাই এখানে সাইনে তো আনা যাবে না, কসে আনতে হবে, এটা π/2 প্লাস 2 থিটা করলাম, কেন এখানে রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1, 0 থেকে 1-এর মধ্যে হলে কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, তার জন্য অথচ প্লাস থাকবে সাইন π/2 প্লাস 2 থিটা করলাম, সে কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, মাইনাস করলে ফার্স্ট কোয়াড্রেন্ট চলে যায়, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই ভ্যালুটা এবার π/2 2 সাইন ইনভার্স এক্স, পরে এই ভ্যালু চলে এলো। তাহলে এইভাবে তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশন অঙ্কগুলো করতে হবে। এই যে অঙ্কটা ধরো, এই যে অঙ্কটা 35 দেখো, অঙ্কটা দেখো, সাইন ইনভার্স 2x/1 প্লাস x², সেক ইনভার্স আছে, ওটা উল্টে দিলাম কস ইনভার্স, দেখো এটার মানেও 2 tan ইনভার্স এক্স ছিল ওই লম্বা সূত্রটা, এটার মানেও 2 tan ইনভার্স এক্স ছিল, তার মানে কী হলো, তাহলে 4 tan ইনভার্স এক্স হলো, তো dy/dx 4 × 1/1 প্লাস x²। তাহলে অসুবিধা কোথায়, এই জন্য এই যে ভাইটাল ফর্মুলা লিখে দিয়েছিলাম, এখান থেকে ট্রান্সফরমেশনগুলো নিতে হবে, এইভাবে অঙ্কগুলো করবে, প্রত্যেকটা হিন্টস আছে, হিন্টসগুলো দেখো, হিন্টসগুলো অ্যাপ্লাই করলে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে।